উপর নির্ভর করে। মানুষ যখন নিয়ত করে ওই নিয়ত অনুযায়ী মানুষ তার ফলাফল পায় কিনা জোরে বলেন। চুরির নিয়ত করলে সেখানেও কিন্তু তার একটা নিয়ত থাকে, নামাজের নিয়ত করলে নামাজের একটা নিয়ত থাকে, মসজিদে গেলে মসজিদে যাওয়ার একটা নিয়ত থাকে। এ মুসলমান বাবাজিরা, আমার মুসলমান বাবাজিরা খুব খেয়াল দিয়ে বুঝবেন। এ দাড়ি পাকা বাবাজিরা, এ পর্দার মারা, এ আমার যুব সমাজ খুব খেয়াল নিয়ে বুঝবা। রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত কালামুল মুলুকি মুলুকুল কালাম। আরবি বাক্যে একটা বাক্য আছে, বাদশার কথা হলো কথার জগতের বাদশা। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের এখন বর্তমানে প্রাইম মিনিস্টার হলো ডক্টর ইউনূস, ঠিক কিনা? এই ডক্টর ইউনূস ধরেন একটা কথা বলবো আর আমি একটা কথা বলবো, এক হইবনি? এ জোরে বলেন, এক হইবনি? ধরেন একটা দেশের প্রধান একটা কথা বললো আর একজন সাধারণ মানুষ একটা কথা বললো, এক হবে কিনা? হবে নি? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? আরো জোরে। মুসলমান, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা তো হইল কথার জগতের বাদশা। এ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। রাসূল যখন হাদিসটা বলেই দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখনই বান্দা নেক আমলের নিয়ত করে আমি আল্লাহ ফেরেশতাদেরকে তাগাদা দেই, লেখস না কা ডবল ডবল কইরা সওয়াব লিখতে থাক। সুবহানাল্লাহ। আজকে মাহফিল আইসা লস হইছে নি? সওয়াব হইছে না গুনাহ হইছে? জোরে বলেন না আরো। তাহলে যারা পিছনে দাঁড়াই আছেন তারা কি গুনাহগার না নেককার না বদকার? যদি আপনারা নেককার হইতে চান ভাইরা মেহেরবানি করে প্যান্ডেলের নিচে চলে আসুন। ছোটবেলায় দেখতাম সাপের খেলা যখন দেখাইতো মানুষ গোল হইয়া সাপের খেলা দেখত। এই মুসলমান বাবাজিরা এটা সাপের খেলা দেখার জায়গা, এটা কোরআনের সুন্নাহর মাহফিল। এই মুসলমান রাসূল যেভাবে আসহাবুস সুফফা থেকে ইলমে দ্বীন বিতরণ করতেন, তেমন একটি আসহাবুস সুফফার মধ্যে একটি দামি একটি জায়গা। মুসলমান বাবাজিরা, অনেকগুলো হাদিস আপনারা বিশেষ বিশেষ কিছু হাদিস শোনেন, তারপরও অনেক হাদিস শোনেন, কিন্তু অনেকগুলো হাদিসের মধ্যে একজন সাহাবীর নাম সবচাইতে বেশি পাওয়া যায়। বলেন তো ওই সাহাবীর নাম? আবু হুরায়রা। আরো জোরে বলেন। সবাই তো আর কয় না আবু হুরায়রা। এই আবু হুরায়রার জিন্দেগি জানার দরকার আছে না নাই? এ মুসলমান, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে প্রিয়তম সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা। এই আবু হুরায়রার জিন্দেগি এমন এক জিন্দেগি। এ মুসলমান বাবাজিরা, আজকে তো তোমরা কোরআন শোনা থেকে বিমুখ হয়ে আছো, আজকে তো তোমরা কোরআন শোনা থেকে তোমরা দূরে সরে আছো, কিন্তু মক্কার গোর কাফের বেঈমানেরা আল্লাহর নবী যখন রাতের বেলা কোরআন পড়তেন, উতবা, সাইবা, আবু লাহাব সহ সবাই অন্যান্য যারা ইরিদান মুরিদান থাকে, বুঝেন? ইরিদান মুরিদান বুঝেননি? চেলা চামুন্ডা থাকে না, ওই চেলা চামুন্ডা করে বইলা দিত। আবু জাহেল বইলা দিত, তার কিছু লোক থাকে না, অমুক ভাইয়ের প্যানেলে এক লোক, অমুক ভাইয়ের প্যানেলে আরেক লোক, কেমন আছে না? তো মক্কার জমিনে কিছু মিস্টার ইবলিসের দল ছিল, তাদের মধ্যে ছিল আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ এই সমস্ত কিছু কুলাঙ্গার ছিল। এদের কিছু লোক ছিল বইলা দিতে, এই খবরদার মুহাম্মদের বাড়ির ধারে কাছেও যাইবা না। কোথায় যাইবা না? মুহাম্মদের বাড়ির ধারে কাছেও যাইবা না। এ জাদুকরের কাছে গেলে তোমরা জাদু বিদ্যায় আসক্ত হয়ে যাইবা। স্ত্রীর মধ্যে সন্তানের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে যাবে, স্ত্রীর মধ্যে সন্তানের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে যাবে, দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদের কথাও শুনো না, বেঈমান হয়ে যাইবা। এই বলেন তো, মুহাম্মদ সত্য নাকি আবু জাহেল সত্য? মুহাম্মদ কি আল্লাহর প্রেরিত নবী নাকি আবু জাহেল শ্রেষ্ঠ? হে মুসলমান, জোরে বলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনা থেকে বিরত রাখার কথা কিন্তু